সীমান্ত হত্যা হয় কসবায় গতকাল হয়েছে। আমি কিন্তু আগের যে কথাটা বলছি আপনাদের এই এলাকাটা সম্বন্ধে আমি বলতেছিলাম, কসবাটা কিন্তু ইনফ্যাক্ট আপনাদের এলাকায় পড়ে না, ওটা কুমিল্লা পড়ছে। হ্যাঁ, সীমান্ত হত্যাটা কিছুদিন আগেও বিজেপি এবং বিএসএফ এর যে মানে উচ্চ পর্যায়ে মানে এক ডিজি পর্যায়ে যে সম্মেলন হয়ে গেল, ওখানেও কিন্তু এটার উপরেই সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। তারপরও কিন্তু ঘটনা ঘটে যাচ্ছে, বাট এই ঘটনাটা যেন কমায় আনা যায় এই জন্য আমরা চেষ্টা করতেছি। যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশের তুলনায় আমাদের বর্ডার গার্ডের স্ট্রেংথ আরো বাড়ানো দরকার, আমরা এইদিকে চেষ্টা করে যাচ্ছি। আর আপনারা জানেন এই এলাকাটা একটু এলাকা দিয়ে বেশিরভাগ মাদক চলে আসে এবং আরো তো রোহিঙ্গা সমস্যাতে একটা বড় ধরনের সমস্যা রয়ে গেছে। এই জন্য এই ব্যাটালিয়নটা খুবই দরকার ছিল। ভবিষ্যতে আমরা চেষ্টা করবো যদি এখান থেকে আরো ব্যাটালিয়ন দরকার হয় আমরা আরো ব্যাটালিয়ন এখান থেকে রেজ করবো, বাট এই এলাকাটা যেন শান্তিপূর্ণভাবে থাকতে পারে, জনগণ যেন শান্তিতে থাকতে পারে এবং বর্ডারটা যেন নিরাপদ এবং শান্তিপূর্ণ থাকে, এই চেষ্টা আমরা করে যাব। এখন এখানে সমস্যা তো একটা আছে, যেহেতু দেশটা হলো মিয়ানমার আর বর্ডারটা দখল করে আছে হলো আরাকান আর্মি। এখন হয়তো এক সময় এটা কার হবে, এটা মিয়ানমারের অংশই থাকবে অথবা আরাকান আর্মিরই অংশ থাকবে, এটা কিন্তু আমরা এখনো অফিসিয়ালি কোনোটা কিন্তু ডিক্লেয়ার করা হয়নি। কিন্তু এই জন্য আমাদের দোনোজনের সাথেই আমাদের একটা সুসম্পর্ক রাখতে হচ্ছে এবং আপনার সীমান্ত নিরাপদের জন্য, এবং সীমান্ত এখন যে অবস্থায় আছে একেবারে পুরানো নিরাপদ আছে, এখানে কোনো সমস্যা নাই। তো আপনি এটা যেটা বললেন যে প্রায় 60,000-এর মতো কিন্তু রোহিঙ্গা আমাদের দেশে প্রবেশ করে গেছে। এটা তো কতগুলি মানবিক কারণে অনেক সময় পারা যায় না যে করে দেওয়া, প্লাস বিদেশিদের একটা প্রেশারও থাকে যারা আসছে তাদের আপনি না পাঠানোর জন্য। এই জন্য আমরা তাদের সাহায্য সহযোগিতা এবং তাদের আমরা বাড়াইতে বলছি। আর একটা বলছেন যে এরাও তো অনেক দিন যাবৎ একটা ইসের ভিতর আটকা, এই জন্য তারও বের হয়ে আসতে চাচ্ছে এবং অন্যান্য দেশ কিন্তু একসময় একটা প্রমিস করছে যে তারা তাদের জন্য অন্যান্য দেশে নিবে, কিন্তু যে পরিমাণ নিচ্ছে এটার সংখ্যা খুবই কম। এটা আমরা সবসময় আমাদের ওই সব দেশের অ্যাম্বাসেডার দেখা করলে আমরা তাদের ইনসিস্ট করি আপনারা নেন। প্লাস জানেন যে এই সরকার এটার ব্যাপারে খুবই সজাগ, এই জন্য এখানে কিন্তু একটা হাই রিপ্রেজেন্টেটিভ উপদেষ্টাদের সমমর্যাদা একজন এখানে স্পেশাল এনভয় এখানে আছেন মিস্টার খলিলুর রহমান, উনিও চেষ্টা করে যাচ্ছেন, নেগোসিয়েশন হচ্ছে, হয়তো সমস্যাটা সমাধান হয়ে যাবে। বাট বর্ডার নিরাপদ, বর্ডারে কোনো এখন আপাতত কোনো সমস্যা নাই। দুই একটা ছোটখাটো সমস্যা তো সব জায়গায় সব সময় থাকে। যে সীমান্তে হত্যার বিষয়টি, এটা আমাদের প্রায়োরিটি 1 এজেন্ডা ছিল এবং গতকাল সন্ধ্যা থেকেই এই এখন পর্যন্ত বিএসএফ এর সদর দপ্তর থেকে শুরু করে যেই জায়গায় এই হত্যাটা হলো সর্ব জায়গায় আমরা অত্যন্ত জোরালো প্রতিবাদ জানিয়েছি এবং এটা এই কনফারেন্সের পরেই কিছুদিন মনের মধ্যেই এই জিনিসটা অনাকাঙ্ক্ষিত বা দুঃখজনক হলেও আপনারা হয়তো জানেন যে সীমান্ত হত্যা যে এটি আসলে শূন্য লাইন থেকে ভারতের অভ্যন্তরে। আমরা আপ্রাণ চেষ্টা করছি আমাদের এই অবৈধভাবে যেন ভারতের অভ্যন্তরে কেউ প্রবেশের চেষ্টা না করে, তবে আমরা অত্যন্ত জোরালো শক্ত এবং কড়া ভাষায় প্রতিবাদ জানানোর পরে আমরা কিছু ছবিও পেয়েছি যে এখানে সংঘবদ্ধ প্রায় 15-20 জনের একটি দল তারা অবৈধ অনুপ্রবেশ করছিল। বিএসএফ বাধা দেওয়ার পরে দুই পক্ষের মধ্যে একটা সংঘাত হয়। সেই সংঘাতে একজনকে রাবার বুলেট ফায়ার করে যেটা তার পেটে লাগে এবং দুর্বল স্থানে রাবার বুলেটও হত্যা করতে পারে, মানে হত্যা ঘটাতে পারে। আর এখানে বিএসএফ এর যে সদস্য আহত হয়েছে এই 15-20 জনের কারণে সেও হাসপাতালে আছে, তার ছবিও আমরা পেয়েছি রক্তাক্ত মানে আহত অবস্থায়। তবে আমরা জিজ্ঞেস করছি যে এখানে প্রমাণ চাইছি যে এটা এখানকারই যে আহত হওয়ার ছবি তার প্রমাণটা কি। তো এই বিষয়ে আমাদের মধ্যে এই প্রতিবাদ লিপি এবং প্রোটেস্ট নোট চলছে। আর সেই আহত সেই ব্যক্তিকেও হাসপাতালে নিয়ে ওরা অপারেশন করিয়েছিল, তারপরও তাকে বাঁচানো যায়নি, দুর্ভাগ্য। বাট আমরা বটম লাইন হলো ভেরি ক্লিয়ার মেসেজ আমরা বলেছি যে এটা কোনোভাবেই কাম্য নয়।